গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে আজ রাজধানীসহ সকল সাংগঠনিক বিভাগীয় শহরগুলিতে প্রতিবাদ র্যালি করছে বিএনপি। এ বিষয়ে বিস্তারিত জানতে নয়াপল্টন থেকে যুক্ত হচ্ছি সহকর্মী আমিনুল ইসলামের সঙ্গে। আমিনুল, আমাদের বিস্তারিত জানান। জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আজকে তাদের সকল সাংগঠনিক বিভাগীয় শহর এবং রাজধানীতে আজকে বিক্ষোভ সমাবেশ করে ফিলিস্তিনের রাফা ও গাজাতে যে ইসরায়েলি বাহিনীর বর্বরতা নৃশংসতম গণহত্যা চালানো হচ্ছে তার প্রতিবাদে তারা তাদের ফিলিস্তিনিবাসীর প্রতি সংহতি জানিয়ে বিএনপির পক্ষ থেকে এই র্যালিটির আয়োজন করা হয়েছে এবং এই র্যালিতে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণ আগে এই র্যালিটি উদ্বোধন হয় এবং তারপর থেকে এই র্যালির ব্যাপ্তি শুরু হয়েছে। নয়াপল্টন থেকে র্যালিটি মালিবাগ হয়ে শান্তিনগর হয়ে মগবাজার হয়ে তারা গিয়ে শেষ করবে বাংলা মোটরে। বাংলা মোটরে এই র্যালিটি শেষ হওয়ার কথা আমরা আজকে দেখেছি যে বিএনপির স্বাভাবিকভাবেই এখন যে কোনো প্রোগ্রামই প্রচুর মানুষ সেখানে আসেন নয়াপল্টনে। আজকেও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যে মানুষ তারা এই র্যালির আয়োজন করেছেন, তাদের সেই প্রতিবাদ ও সংহতি র্যালিতে অসংখ্য মানুষ এখানে এসেছেন। আমরা দেখছি ইতিমধ্যেই র্যালিটি 10 মিনিট আগে নয়াপল্টন থেকে শুরু হয়েছে, তবে শেষ হতে আরও বেশ কিছু সময় লাগবে। অর্থাৎ র্যালিটি বিভিন্ন তাদের যে অঙ্গ সংগঠন রয়েছে, দলের যে ইউনিটগুলো রয়েছে সেইভাবে তারা এখানে ভাগ করেছিল। প্রথমে সামনে ছিল মহিলা দল, তারপরে ছাত্র দল, তারপরে স্বেচ্ছাসেবক দল, তারপরে যুব দল, এরপরে মূল দল। এভাবেই এই র্যালিটির সাজানো হয়েছে। ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ যৌথভাবে এই র্যালির আয়োজন করেছে। ফিলিস্তিনি মানুষের প্রতি সহানুভূতি জানিয়ে ইসরায়েলের বর্বরতার যে নৃশংসতম গণহত্যা চালানো হচ্ছে তার প্রতি নিন্দা জানিয়ে এই প্রতিবাদী র্যালির আয়োজন করেছে বিএনপি এবং সেখানে বিএনপির স্থায়ী কমিটির যে নেতৃবৃন্দ রয়েছেন সেই সিনিয়র নেতারা তারা সবাই এক বাক্যে বলেছেন যে বাংলাদেশের সরকারের আরও জোরালো প্রতিবাদ জানানো উচিত। ফিলিস্তিনি মানুষের এই যে তাদের প্রতি অন্যায় করা হচ্ছে, তাদের প্রতি যে নির্বিচারে গণহত্যা করা হচ্ছে সে ব্যাপারে সরকারের কাছ থেকেও তারা জোরালো প্রতিবাদ দাবি করেছেন এবং বিএনপির শক্ত অবস্থান ফিলিস্তিনি নাগরিকের প্রতি সেই বার্তাটিও বিএনপির পক্ষ থেকে তারা দিচ্ছেন। তারা বলছেন যে বিএনপি দলীয়ভাবে ফিলিস্তিনি মানুষের যে তার সংগ্রাম তার পক্ষে তাদের অবস্থান জানান দিয়ে যাবেন যতদিন না পর্যন্ত ফিলিস্তিন তাদের স্বাধীনতা পায় এবং এই ইসরায়েলি যে বর্বরতা চালানো এর প্রতিও তারা আহ্বান জানিয়েছেন যে সেই জন্য যেন বিশ্ব যারা দেশগুলো রয়েছে, বিশ্বের ক্ষমতাসীন দেশগুলো রয়েছে সেই দেশগুলোর নেতৃবৃন্দ যেন